রক্ষা করার একটাই উপায়, কারণ অনেক দীর্ঘ বছর আগে যেরকম ছিল পুকুরে পাড় বাঁধানো ছিল না, তখন কিন্তু এই সমস্যাগুলি ছিল না। পুকুরে পাড় বাঁধানোর পরে যেহেতু সমস্যাগুলি হচ্ছে, আমার মতে এটা পুকুরপাড়টা যে পুকুরপাড়টাই দরকার, বিশেষ করে যে নিচে যাতে কোনো পাকা না থাকে, ওই পাড়টা যদি কচ্ছপ সেখানে মাটির সংস্পর্শে থাকতে পারে, তাইলে আর এই সমস্যাটা হবে। বন্ধ এখন ঠিক বন্ধ নেই, আগে যেরকম ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা মানে অনেক আগে বলতে তো আগে দিঘির পাড়ে তো কোনো পাড় বাঁধানো ছিল না, তখন মোটামুটি সবই ভালো ছিল, সব দিক ঠিক ছিল। কচ্ছপ তো ওই জায়গার মধ্যে ডিম টিম পারত। এরপরে দেখা যেত যে কচ্ছপ মনে হয় মার দিকে যখন পুরো পাড় বাঁধিয়ে নিয়েছে, তখন কচ্ছপ ঠিকভাবে সব জায়গায় প্রসব করতে পারছিল না, প্রসবের যন্ত্রণায় এদিকে এদিক ছুটত। তারপর থেকে কোনো কোনো জায়গায় হয়তো সেরকম ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কচ্ছপ তো আর সেই জায়গাটা ঠিকমতো খুঁজে পাচ্ছে না, নিশ্চয়ই সেই কারণে এদিকে এদিক চলে যাচ্ছে। তবে পাশাপাশি দেখা যাচ্ছে মায়ের মন্দিরের পাশেই একটা বাড়িতে একটা পুকুর আছে, সেই পুকুরে গিয়ে কচ্ছপ সেখানেও নাকি প্রসব করছে এবং সেখানের থেকে বাচ্চা যাচ্ছে এদিকে এদিক রাস্তায় উঠছে, কিন্তু মার দিকের থেকে এদিক থেকে বাচ্চা উঠে ওইদিকে যেতে পারে। এটা ওই পাশের কিছু পুকুর টুকুর আছে, ওইগুলির থেকে উঠে এদিকে দিকে। তাহলে পাশের পুকুরের যে কচ্ছপটা, এগুলো তো মানে মার দিঘি থেকে যাওয়া স্বাভাবিক মধ্যে তো এরকমই লাগে, কারণ অন্যান্য জায়গায় যে পুকুর আছে সেগুলিতে তো এরকমভাবে কচ্ছপ পাওয়া যায়। যেহেতু মায়ের দিঘির পাশে এরকম একটা পুকুরে এরকম কচ্ছপ পাওয়া যায়, নিশ্চয়ই মায়ের দিঘির থেকে এগুলি যাওয়া, সেটা এইভাবেই মনে হয়। কারণ আমার তো আর চোখের দেখা নেই, কারণ আন্দাজে মনে হয় যে না, এটা মায়ের দিঘি। এখানে কচ্ছপের একটা প্রজনন কেন্দ্র ছিল, এটা বর্তমানে মাটি দিয়ে ভরাট করা হয়েছে, এটা কি আপনি জানেন? জানি এগুলি, কিন্তু একদিকে বন্ধ হলে আবার আরেক দিকে তো ব্যবস্থা করা হয়েছে অন্য সাইডে বড় করে, ওই সাইডটা দিয়ে আবার দেখা গেছে ওদিকে কিন্তু ব্যবস্থা হলে কি হলো, কচ্ছপ তো সেই জায়গাটারও তো পারফেক্ট জায়গাটা তো খুঁজে বের করতে পারে না, না সেটা তো আর সম্ভব না যে কচ্ছপ অসুস্থ হচ্ছে বা নিজেকে নিজে অসুস্থ ফিল করছে, সে হাসপাতাল খুঁজে বের করবে, এটা তো আর হচ্ছে না। ঠিক এখানে ধর্মীয় কোনো ব্যাপার আছে কি? ধর্মীয় ব্যাপার বলতে তো কচ্ছপ যেখানে এখানে থাকছে, তো ধর্মীয় ব্যাপার আছে নাকি, তো কচ্ছপ এখানে আছে, না হলে তো সব অনাচার এরকম কিছু না, অনাচার অত্যাচারের এরকম কোনো ব্যাপার নেই। কয়েকটা বাচ্চা উঠে গেছিল উপরে, আমাদের মাননীয় বিধায়ক মতো ধরে আবার ছেড়ে দিয়েছেন। মানে অনেক জায়গাতে বাচ্চা পাওয়া যাচ্ছে। অনেক সময় মনে করেন ওইদিকে একটা বাঙা ছিল, ওটা বড় ডিউটের ডিম পারে, তারপর বাচ্চা পাওয়া যায়। এখানে তৎকালীন সরকারের সময়কালে একটা যে কচ্ছপের বাচ্চা প্রোডাকশন হয়তো আছে, ডান দিকে এটা দেখা যাচ্ছে, এদিকে একটা আছে, ওইদিকে একটা আছে, ওইগুলি তো সম্পূর্ণ জঙ্গল হয়ে আছে। পরিষ্কার করে এখন বর্ষার সিজনটা উঠে গেছে, ঘাস ঘাস হয়ে অনেক দিন ধরে আইসি দেখছি, খুব ভালো লাগছে, সবসময় আই দেখি শোনা করি, একটা খাওয়ান টাওয়ান দেই, খুব ভালোই লাগে। কচ্ছপরে মাছের দেই, কচ্ছপরে দেই। এখন কচ্ছপ কি দেখছেন আজকে? হ্যাঁ, এখানে কচ্ছপের জন্য যে প্রজনন কেন্দ্র এখানে বানানো হয়েছিল, এগুলো সব জঙ্গলে ঢাকা, কি করবেন? এটা তো আমি কি বলবো, এটা তো এখন দেখছেন তো আপনি? দেখছি তো, এখন তো মনে হয় এটা তো আমি বলতে পারি না কেন বন হয়ে রয়েছে। এখন মানে হয়তো তারা করতে পারে, যা তারা দেখশন আছে, দেখশন করে তারা কিভাবে লেগে বন করে রাখছে, তা তো আমি করতে পারি না। পরিচালনার অভাবে এরকম হইতেছে না, পরিচালনার অভাবে না। আরেক কিছুদিন আগে তো দেখলাম মানুষের বাড়ি ঘর পুকুরে পাওয়ার পরে আয়না সেটা মার কাছে দেয়, মাতাবাড়ির দিঘিতে দেয়, দেওয়ার পরে মানুষের আদর যত্ন করে, মায়া মমতা করে, দেবতা হিসাবে রাখে, সবাই আইয়ে আওয়ার পর দেখাশোনা করে, আনন্দ ফুর্তি করে, পূজাবলি দেয়, খাওয়ান দেয়। ঠিক আছে।